নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষশাস্ত্র লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজকেও আপনাদের জন্য একজন মানুষ, বিশেষ মানুষ বলতে পারেন, এসে উপস্থিত রয়েছেন শুধুমাত্র আপনাদের জন্য, যিনি আপনাদের ভাগ্য কিংবা বাস্তুগত যে কোনো সমস্যাই হোক না কেন পরিবর্তন করতে কিন্তু একদম সিদ্ধহস্ত। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন তান্ত্রিক জ্যোতিষ ডক্টর প্রদীপ শাস্ত্রী। প্রদীপ শাস্ত্রী মানেই কিন্তু জীবনে যে কোনো রকমের সমস্যার সমাধান, বাস্তুগত হোক কিংবা আপনার নিজের হোক কিংবা আপনার নিজের প্রিয়জনের, যে কোনো সমস্যার সমাধানের জন্য একটাই নাম, ডক্টর প্রদীপ শাস্ত্রী। তো চলুন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমরা আরো একবার দাদাকে স্বাগত জানিয়ে নিচ্ছি। ডক্টর প্রদীপ শাস্ত্রী দাদা, অনেক অনেক স্বাগত আজকের এই লাইভ অনুষ্ঠানে। মা তারার কাছে সকলের মঙ্গল কামনা করি এবং আশা করি তোমরা ভালো আছো এবং সুখে আছো। আসলে ভক্তগণ ভালো থাকতেই হবে এবং সুখে থাকতেই হবে। সে যে কোনো সমস্যা থেকে মানুষকে এগোতে হবে, ওভারকাম করতে হবে এবং ফাইট করতে হবে, এবং জীবনের যে কোনো সমস্যাকে মানুষের একটু একটু করে স্থায়ী প্রতিকার করে এগোতে হবে। এটাই হচ্ছে আমার মূল মন্ত্র। কারণ আনন্দ এবং সুখ মানুষকেই অর্জন করতে হবে, এবং সে যে কোনো ভাবে ফাইট করে। প্রতিনিয়ত মানুষের জীবনের সমস্যা থাকে। এখনকার দিনে দেখা যাচ্ছে সবচেয়ে বড় সমস্যা যেটা, এই অমাবস্যাতে আমি কাজে ছিলাম বাইরে, তো সেখানে আমি দেখলাম যে সবচেয়ে বেশি মানুষের মধ্যে যে সমস্যার কাজগুলো এসেছে সেগুলো হচ্ছে অর্থনৈতিক সমস্যার কাজ। মানুষের ব্যবসা ছিল খুব ভালো ব্যবসা, কিন্তু এমন একটা সমস্যা এসে গেল, হুট করে ব্যবসাটা অলৌকিকভাবে বন্ধ হয়ে গেল এবং ব্যবসার ইনকাম একদম হচ্ছে না, এবং সেটা বেশ কিছু মাস ধরে হচ্ছে। এর ফলে কি হচ্ছে, সে মানসিক দিক থেকে ভেঙে পড়ছে, ফ্যামিলি লাইফে অশান্তি শুরু হচ্ছে, এবং সকলের মধ্যে ছেলে এবং মেয়ের কেরিয়ার নিয়ে সমস্যা হচ্ছে। কারণ তাদের অর্থনৈতিক জায়গায় ডেভেলপমেন্ট না করতে পারলে কোনো দিক থেকে এই বর্তমান যুগে ডেভেলপমেন্ট করা সম্ভব নয়, এমনকি রোগের চিকিৎসাও করা সম্ভব নয়। এবার সবাই যে বিশাল পরিমাণে অর্থনৈতিক সাকসেসফুল মজুদ আছে এই বাজারে, সবার ক্ষেত্রে সম্ভব হয় না। তো তার জন্য যেটা মূল বিষয়বস্তু এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে অর্থনৈতিক সাকসেসফুল হওয়া। সেটা ব্যবসায়ী করুক, আবার যারা চাকরি করছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে চাকরির ঠিক মতন অর্থ সঞ্চয় করতে পারছে না বা কাজে লাগাতে পারছে না, অনেকে তো আবার ঠিক টাইমে মাইনাও ড্র করতে পারছে না। তাহলে মূল বিষয়বস্তু যেটা এসে দাঁড়াচ্ছে যে তার ভাগ্যের পরিকাঠামো এরকম কেন, এর মধ্যে স্থান, কাল, পাত্র, গোচর, মান্ডেন, অনেক কিছু ব্যাপার থাকে। কারণ মান্ডেন অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে দেশের পরিকাঠামোর ব্যাপার, গোচর মানে বাৎসরিক পরিকাঠামোর ব্যাপার, এবং তার সাথে সাথে যে জিনিসটা এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে সময়ের সাথে পাল্লা দিয়ে ডেভেলপমেন্ট হওয়া এবং ব্যবসাকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে টেকনোলজি অ্যাপ্লাই করা। সেটা নেটের জগতে ডেভেলপমেন্ট হতে পারে। আপনি অনেককে দেখে থাকবেন যে নেটে অ্যাডভার্টাইজমেন্ট করে সাকসেসফুল হচ্ছে, আবার কেউ আছে প্রচুর পরিমাণে নেটে অ্যাডভার্টাইজমেন্ট করেও সাকসেসফুল হতে পারছে না। কেউ আছে অনলাইন মিডিয়াতে, টিভিতে প্রোগ্রাম করে সাকসেসফুল হতে পারছে, কেউ আছে মিডিয়াতে অ্যাড করে সাকসেসফুল হতে পারছে না। কেন পারছে না? আমার কাছে মূল বিষয়বস্তু হচ্ছে ভাগ্যের পরিকাঠামো। সবার আগে হচ্ছে ভাগ্য, ভাগ্যং ফলতি সর্বত্র। সংস্কৃতে একটি কথা আছে, ভাগ্যের পরিকাঠামো যদি মজবুত থাকে এবং শক্ত থাকে এবং গ্রহগত সেটআপ ঠিক থাকে, তাহলে আমাকে আগে বুঝতে হবে যে সেই কোন লাইনে অ্যাড করলে, কোন লাইনের ব্যবসা করলে, কোন ভাবে জীবনকে অতিবাহিত করলে তার বিজনেসটা সাকসেসফুল হবে। যারা নেটে সাকসেসফুল হয়ে গেছে তাদের দেখা যায় যে রাহু অবশ্য ভালো থাকতে হবে, শুক্র ভালো থাকতে হবে, এবং তার সাথে সাথে বুধ ভালো থাকতে হবে। কে আছেন? হ্যাঁ নমস্কার, কে বলছেন? বর্ধমান থেকে। নামটা একবার বলবেন। ভাস্কর। কার সম্বন্ধে জানবেন ভাস্কর বাবু? আচ্ছা আচ্ছা, ভাস্করের নামটা, বয়সটা বলুন। না না, আমি বয়স। আচ্ছা, ওর যেটা দেখা যাচ্ছে ক্যারিয়ার নিয়ে খুব সমস্যার যোগ চলছে, তাই তো? ও ইদানিং দিনে দিনে ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে মানসিক দিক থেকে, ঠিক কথা? আচ্ছা, 2 নম্বর কথা, ওর ক্যারিয়ারে ভালো উন্নতির যোগ আছে, তবে ও কি কাজ করে এখন? টিউশনিতে ও সাকসেস নেই। ও যদি পারে
একটা বড় ধরনের, ওকে আমাকে রাত্রির দিকে ফোন করতে বলবে, ওকে আমি কিছু কাউন্সিলিং বুদ্ধি দেবো। কারণ ওর ক্ষেত্রে রাহু, একটু আগেই কথা বলছিলাম রাহুর কম্পোজিশনের উপরে, ও রাহু এবং মঙ্গল স্ট্রং আছে। এবার রাহু মঙ্গল স্ট্রং থাকার ফলে ওর ক্ষেত্রে জবের যোগ ভালো মতো আছে এবং চাকরি হতে হতে হ্যাঙ্গিং হয়ে যাবারও যোগ আছে, কারণ শনি ওখানে নেগেটিভ ফল দিচ্ছে। কোনো চাকরি ইন্টারভিউ দিয়েছে, আটকে আছে বা ঝুলে আছে, এরকম হয়েছে? প্যানেলে ঝুলে আছে। এইটাই তুমি যত তাড়াতাড়ি বলো কারোর সাথে যোগাযোগ করো, তোমার সলভ হয়ে যাবে। জবের যোগ আছে, খালি একটু সমস্যা মেটালেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে বাবা? তুমি এটা পরে ফোন করো, আমি বলে দেবো অবশ্য। একদম 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 ভাস্করের জীবনটা শুধু সুন্দর করে গুছিয়ে নিতে চান, তাহলে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে দাদার, সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরো একবার বলে রাখি, সেটা হচ্ছে আপনাদের জীবনে যে কোনো রকমের সমস্যা কিংবা বাস্তুগত যে কোনো রকমের সমস্যার জন্য কিন্তু দাদা সর্বদা সদা রয়েছেন। দাদাকে যদি আপনারা দেখাতে চান তাহলে বুকিং করুন 898149 নাম্বারে, 8465 নাম্বারে। এছাড়া আপনাদের যে কোনো রকমের সমস্যার জন্য কিন্তু আপনারা দাদাকে মেল করতেই পারেন astro.prodipshastri.com এ। এছাড়াও কিন্তু আপনারা যে কোনো সমস্যা হয়তো বলতে পারছেন না কিংবা বলতে চাইছেন না, তার জন্য কিন্তু তারা হোয়াটসঅ্যাপ করতে পারেন 8777249107 নাম্বারে। এছাড়া দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সোমবার বর্ধমানে, মঙ্গলবার বাগুইহাটিতে, বুধবার রাসবিহারীতে, বৃহস্পতিবার কিন্তু বেহালা, শুক্রবার হচ্ছে অনলাইনে আপনারা পাবেন। অনলাইনে আপনারা ওয়েবসাইট কিংবা হোয়াটসঅ্যাপে আপনারা পেয়ে যাবেন। এছাড়া শনিবার দিন কিন্তু বাগুইহাটিতে পেয়ে যাবেন। দাদা আমরা আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, নাম বলুন। হ্যাঁ, বাচ্চার নামটা বলবেন আর বাচ্চার বয়স বলবেন। রোহন। আচ্ছা, রোহনের বয়স বলুন। 19। আচ্ছা, পড়াশোনা হচ্ছে, মনোযোগ অনেক কমে গেছে, বন্ধু বান্ধবের দিকে মানসিকতা বেশি। ঠিক বলছি? হ্যালো, হ্যাঁ আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আচ্ছা, বললে সেটা হ্যাঁ বললে আমি এখানে যেটা করছি এটা মুহূর্ত গণনা করছি। এবার মুহূর্ত গণনার উপরের জন্য আমার প্রেডিকশনটা আপনাকে বলা উচিত পারফেক্ট করার জন্য। একদম। আপনারা আচ্ছা, 2 নম্বর কথা শুনুন, এর বদনামের যোগ আছে এবং খুব সামনে বন্ধুর দ্বারা ক্ষতির যোগ আছে। কথাটা বুঝতে পারছো বাবা? বন্ধু থেকে সাবধানে রেখো। এমনি ছেলে খুব বুদ্ধিমান ছেলে, কিন্তু কারোর কথা শুনছে না, তোমাদের কথা শুনছে না। ঠিক বলছি? তুমি পারলে শোনো, ওকে পারলে কারোর সাথে যোগাযোগ করো। ওর চন্দ্র রাহুর প্রবলেম আছে, আর তোমার বাড়ির বাস্তুগত সমস্যা আছে। তোমার বাড়ির বাস্তুর উত্তর দিকে কোনো বড় গাছ আছে? ওই গাছটার মানে গাছ আছে তো দাদা, সেটাই জিজ্ঞেস করছেন? আচ্ছা, তাহলে উত্তর দিকে যে গাছটা আছে, এই গাছটা নেগেটিভ ভাইব্রেশনে আছে। এটা বাস্তু নাগের ব্রহ্মস্থানকে ড্যামেজ করে দিচ্ছে। এই গাছটাকে পারলে রেমেডি করো বা আমার সাথে পরে যোগাযোগ করো, আমি একটা সুরাস্তা দেখাবো। একদম একদম। আর একটু বিস্তারিত যদি জানতে চান তাহলে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু প্রোগ্রামের পরে দাদার সঙ্গে যোগাযোগ করেই নিতে পারেন। অনেক ভালো থাকবেন। দাদা সেই একই রকম সমস্যা ঘুরে ফিরে কিন্তু প্রত্যেকের আসছে, সেই ক্যারিয়ারিক সমস্যা, সেই মানে উন্নতি হচ্ছে না আর কি ভবিষ্যতে। ক্যারিয়ারের সমস্যা এখনকার মানুষের প্রায় সকলেরই আছে, তার সাথে হচ্ছে বাস্তুগত সমস্যা এসে যাচ্ছে এবং বাস্তু সমস্যার জন্য তাদের উন্নতিতে বাধা হচ্ছে। তার সাথে তার ফলে বিবাহিত জীবনেও সমস্যা এসে যাচ্ছে। প্রথম দেখা যাচ্ছে লোকের সম্পর্ক খুব ভালো থাকছে, কিন্তু অর্থ এমনই একটা জিনিস, যদি দীর্ঘদিন মানুষের মধ্যে না থাকে সম্পর্ক আস্তে আস্তে নেগেটিভ হয়ে যাচ্ছে। এবার এই অর্থ কেন আসছে না, প্রথমে আমাকে দেখতে হবে জ্যোতিষের ক্যালকুলেশনের দ্বারা, কারণ তার ভাব কোথায় আছে এবং তার একাদশপতি কোথায় আছে এবং সপ্তম স্থান কোথায় আছে এবং তার ভাগ্যপতি কি কন্ডিশনের মধ্যে আছে এবং লগ্ন সাথে তার ভাগ্যপতি, অষ্টমপতি, একাদশপতির কানেকশন বা দ্বিতীয়পতির কানেকশন কি অবস্থায় আছে। অর্থকারক গ্রহ হিসাবে আমরা জানি বৃহস্পতি, কিন্তু বৃহস্পতির সাথে সাথেও অনেক ক্ষেত্রে দেখা যায় যে রাহুও মানুষের জীবনে অনেক চূড়ান্ত পরিবর্তন করতে পারে। ফটকায় পয়সা পাওয়ার কোনো যোগ আছে কিনা বা পরিশ্রমের দ্বারা তার অর্থ উপার্জন হবে, এইসব জটিল ক্যালকুলেশনের দ্বারা আমরা জ্যোতিষের বিচারটা করি। তারপরে আসছে আমাদের যে পদ্ধতি, সেটা হচ্ছে তন্ত্রের পদ্ধতি,
সেই তন্ত্র, আমাদের যে তন্ত্রটা করা হয় অতীব শক্তিশালী এবং গুহ্য তন্ত্র এবং লুপ্তপ্রায় তন্ত্র, সেটা হচ্ছে বৈদিক ট্র্যাডিশনের উপরে করা হয় এবং চিতা এবং শ্মশানাচারী ক্রিয়ার উপরে করা হয়। যে সকল ভক্তগণ জীবনে কঠিন সমস্যা আছে, বারবার বহুদিন ধরে ভুগছেন, একবার আসতে পারেন, সারা জীবনে সুখের রসদ পাবেন। এবং তার চেয়েও বড় কথা, আমি তান্ত্রিক জ্যোতিষী, আমার নাম ডক্টর প্রদীপ শাস্ত্রী। আমি দীর্ঘদিন এই পেশাতে রয়েছি এবং মার্কেটে আপনি খবর নিয়েও জানতে পারেন। এবং তার চেয়েও বড় কথা, আমি জ্যোতিষী হিসাবে ছাড়া আর অন্য কোনো পেশার মধ্যে যুক্ত নই। আমি এই পেশাটাকেই ধ্যান, জ্ঞান, ধর্ম, কর্ম, স্বপ্ন সবকিছু হিসাবে আমি ধরেছি এবং এটাকে আমি দেখি সেইভাবে। এর দ্বারাই আমাদের সবকিছু ভালো খারাপ সাকসেস দিতে পারি। এটা বহু লোকের মধ্যে, বহু মানুষের মধ্যে প্রচারিত। সেই কারণে বলবো ভক্তগণ, যাদের কঠিন সমস্যা আছে, সব জায়গা থেকে হয়তো ফেলিয়ার হয়েছে বা সাকসেস পাওনি ঠিকভাবে, একবার আসো, সারা জীবনে সুখের রসদ পাবে। আর আমি তোমাকে বলতে পারি, মানুষের অর্থনৈতিক হুট করে উন্নতি করা বা তাদের বাস্তু সমস্যায় স্থায়ী প্রতিকার করার গ্যারান্টি সহ, বা ভৌতিক সমস্যা বা নেগেটিভ এনার্জি বা নেগেটিভ ঊর্জার দ্বারা মানুষের ক্ষতি হওয়া চিরস্থায়ী প্রতিকার করার আমাদের যে পদ্ধতি, শ্মশানাচারী এবং ব্রহ্ম অ্যাস্ট্রোলজির দ্বারা গ্যারান্টি সহকারে সম্ভব। যাদের কঠিন সমস্যা আছে তারা অতি অবশ্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। কে আছো বাবা? হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আরেকবার বলবেন। কুচবিহার, ঠিক আছে, আচ্ছা, নাম বয়স বলো। নাম বলুন। সুজয়, 28। তুমি তো খুব সাদাসিধে ছেলে বাবা, খুব সাদাসিধে, লোকের অনেক ভালো করো, কিন্তু যতটাই ভালো করছো লোকের ক্ষতিও তুমি সম্মুখীন হচ্ছ। প্রথম প্রথম তোমার সাথে লোকের সম্পর্ক ভালো থাকে, একটু আগে বলছিলাম, তারপরেই সেটা খারাপ হয়ে যাচ্ছে ইদানিং 1.5 বছর, ঠিক বলছি? আচ্ছা, যে কাজে হাত দিতে যাচ্ছ সে কাজে বাধার সম্মুখীন হচ্ছে, সেটা অর্থনৈতিক এবং রিলেশনশিপ, ঠিক বলছি? কি তা আমি কি বললাম? অর্থটা কর্মের বাইরে আছে? পয়সা কি কর্মের বাইরে? পয়সা মানুষ রোজগার করে, অর্থ সেটা কি কর্ম না করলে অর্থ তুমি পাবে? তাহলে আমি যে পয়েন্টগুলো বলছি সেটা আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি অতীব সাদাসিধে কেন বলো তো? আমার কথার ইনার মিনিং তুমি বুঝতে পারছো না। তোমার অর্থনৈতিক উন্নতি তখনই সম্ভব, ভালো করে বোঝো, যখন তুমি কর্ম করবে। তোমার কর্মটাই তো ঠিক মতো স্থিতিশীল হচ্ছে না, ঠিক তো? তার তো পয়সাটা পাবে কি করে? আর 2 নম্বর সমস্যা হচ্ছে, তুমি অতি বড় সাদাসিধে বলে তুমি যে ব্যবসার দ্বারাও চূড়ান্ত উন্নতি করবে সেটাও তুমি এবারে পারবে না। সেই কারণে বলছি, তুমি নিজের চন্দ্র এবং রাহুর যারা পীড়িত, এবং সেই জায়গার জন্য তুমি আমার প্রোগ্রামটা দেখবে, আমি কিছু টোটকা দেবো, সেই টোটকাগুলো করবে, আর তুমি পরে আমাকে ফোন করতে পারো, তাহলে তোমাকে একটা সহজ রাস্তা বলে দেবো, সেটা করলে তোমার উন্নতি অবশ্যম্ভাবী। চাকরিতে বাধা আছে এই মুহূর্তে, চাকরি পেলেও করা এই মুহূর্তে বাধার সম্মুখীন হবে, কারণ ওনার রাহু গ্রহ অত্যন্ত ড্যামেজ আছে, রবির সাথে পীড়িত আছে। বোঝাতে পারলাম? আর এইগুলোকে একটু ঠিক করতে হবে ম্যাডাম, এইগুলোকে একটু ঠিক করবো, সব ঠিক হবে। আমি যখন বলছি, আচ্ছা এই মুহূর্তে কেউ আমার এই যে নাম্বারগুলোতে আছে ফোন করবেন না, কারণ ফোন করলেও তো আমাকে পাবেন না। আমাকে পাবেন হচ্ছে যে এখানে অনলাইন যে নাম্বারটা দেওয়া আছে চ্যানেলে, সেটাতে করবেন। মানে আপনারা যারা দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই প্রোগ্রামের পরে দাদাকে একটু ফোন করুন, তাহলেই কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাবেন। দেখুন, তন্ত্রবিদ্যা কিংবা জ্যোতিষ শাস্ত্র কিন্তু খুব একটা সোজা ব্যাপার নয়, এর জন্য কিন্তু কঠিন সাধনার প্রয়োজন হয়, এবং তার জন্যই কিন্তু দাদা সাধনা করে এই ডক্টরেট উপাধিটা পেয়েছেন। তো তার জন্যই আপনাদেরকে বলা, যদি আপনারা মানসিকভাবে কিংবা অর্থনৈতিকভাবে যে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিংবা বাস্তবত যে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন, তার জন্য কিন্তু আপনাদের একটা সঠিক মানুষের প্রয়োজন। আর
তিনি হচ্ছেন ডক্টর প্রদীপ শাস্ত্রী। তো এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনারা অবশ্যই ফোন করতে পারেন এবং যে কোনো সমস্যা থেকে উদ্ধার হওয়ার একটা পথ কিন্তু আপনারা খুঁজে নিতেই পারেন। আপনাদের একটা ফোন কল মানে কিন্তু আপনাদের সমস্যার আপনাদের নেই, তার প্রত্যেকটার দায়ভার কিন্তু সম্পূর্ণ দাদার উপর বর্তাচ্ছে। যতক্ষণ না সেই বিপদ কিংবা সেই যে আপনাদের আসন্ন যে বিপদটা রয়েছে সেখান থেকে আপনারা উদ্ধার হচ্ছেন, তার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন 8777249107 নাম্বারে। এছাড়া বুকিং করতে পারেন 8981498465 নাম্বারে। এছাড়া যারা ধরুন ফোন কিংবা বুকিং কিছুই করতে পারছেন না তারা কিন্তু মেল করতে পারেন কিংবা ওয়েবসাইটেও তারা কিন্তু জানাতে পারেন তাদের বিভিন্ন রকম সমস্যা। তার জন্য আপনাদেরকে মেল করতে হবে astroprodeepshastri.com এ। এছাড়া দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন সোমবার কিন্তু বর্তমানে, মঙ্গলবার বাগুইহাটিতে, বুধবার রাসবিহারীতে, বৃহস্পতিবার বেখালায়, শুক্রবার শুধুমাত্র দাদাকে আপনারা পাবেন অনলাইনে এবং শনিবার কিন্তু বাগুইহাটিতে। শুধুমাত্র একমাত্র আপনাদের জন্য যে কোনো রকমের সমস্যা, জীবনের যে কোনো ধরনের সমস্যার জন্য কিন্তু ডক্টর প্রদীপ শাস্ত্রী রয়েছেন। দাদা আমার জন্য আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ প্রেমাংশু, বয়স বলুন। 46। নিজের সম্বন্ধে জানবেন? হ্যাঁ শুনুন, দাদার প্রোগ্রাম দেখেন। কি জানতে চান আপনি? শুনুন বাবা, আপনার যে ব্যবসা দেখা যাচ্ছে, আপনার লিকুইড প্রোডাক্টের ব্যবসার দিকে গেলে খুব উন্নতি। কি করেন? আমি ওই মানে সিলভারের ব্যবসা করি। সিলভার মানে রূপো, মানে রূপার? খুব ভালো কথা। আপনার চন্দ্র খুব স্ট্রং আছে, হয় লিকুইড না হলে রূপো বা সিলভার এরকম ধরনের প্রোডাক্টের ব্যবসা করলে ভালো হবে। 2 নম্বর কথা যেটা হচ্ছে, আপনার সমস্যা যেখানে সেটা হচ্ছে বাস্তুগত সমস্যা আছে, এরপরে ব্যবসাতে ঠিক মতো সাকসেসফুল হতে পারছেন না। কিন্তু আপনার দুটো ভাগ্য হয়, একটা হচ্ছে ত্রয়ী ভাগ্য, একটা হচ্ছে বাস্তু ভাগ্য। আপনার বাস্তু ভাগ্য এই মুহূর্তে খুব একটা ভালো ফল দিতে পারছে না, কিন্তু ত্রয়ী ভাগ্যে চন্দ্র রিলেটেড বিজনেস আপনার আছে, সেটা রূপই হোক লিকুইড প্রোডাক্টই হোক। সেই কারণে আপনি মোটামুটি সাকসেসফুল চেষ্টা করছেন, কিন্তু খুব ভালো হচ্ছে না। আপনি পারলে চন্দ্রের প্রতিকার আর বাস্তু ঈশান কোণের প্রতিকারটা করুন। আপনার যে বাড়ির ঈশান কোণ আছে যেখানে থাকেন, সেখানে একটু ড্যাম ভাব আছে। আপনি কি লক্ষ্য করেছেন কখনো? ঠিক বলছি তো? একদম একদম। ঠিক আছে, জয় মা। এগুলো কঠিন ক্যালকুলেশন, এগুলো করা সত্যি খুব নিপুণতার দরকার। একদম একদম। তো যাই হোক, আপনি বাস্তু রিসার্চ করে ড্যাম ভাবের জন্য অর্থ বেরিয়ে যাচ্ছে, ঠিকমতো সাফিসিয়েন্ট অর্থ আসছে না, কারণ বৃহস্পতির কন্ডিশন এখানে এফেক্টেড হয়ে যাচ্ছে। পারলে কারোর সাথে যোগাযোগ করুন, অতি অবশ্য বেটার হবে। আর একদম প্রেমাংশু বাবু, যদি নিজের একটু জীবনটা সুন্দর করে গোছাতে চাইছেন, শুধু কিন্তু শুনলে হবে না, একদম সম্পূর্ণ সুস্থভাবে যদি প্রতিকার করতে চান তাহলে কিন্তু একমাত্র ডক্টর প্রদীপ শাস্ত্রীকে যোগাযোগ করতেই পারেন। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 8981498465 নাম্বারে। এছাড়া এটা কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন, যে কোনো সময় যে কোনো টাইমে হোয়াটসঅ্যাপ করুন 8777249107 নাম্বারে। এছাড়া ওয়েবসাইটেও কিন্তু দাদার সঙ্গে আপনারা যোগাযোগ করেই নিতে পারেন astroprodeepshastri.com এ। আপনাদেরকে আরো একবার বলছি, দেখুন জীবনে কখন বিপদ আসবে, কিভাবে আসবে আমরা কিন্তু কেউ জানি না, তার জন্য একটা সঠিক মানুষের প্রয়োজন যে আমাদের ওই টাইমের বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবে, তার জন্যই কিন্তু ডক্টর প্রদীপ শাস্ত্রী। দাদা মাঝে আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? কল্পনা। হ্যাঁ কোথা থেকে বলছো মা? বলছি কোথা থেকে বলছো? ব্যারাকপুর। আপনার বয়স, আপনার সম্বন্ধে জানবেন? আপনার বয়সটা বলুন। আমার বয়স হচ্ছে 30। দেখো, তোমার যেটা দেখা যাচ্ছে ইদানিং শরীরের কন্ডিশনে খুব প্রবলেমের যোগ আছে এবং চারিদিকে গুপ্ত শত্রু লেগে আছে। এই গুপ্ত শত্রুতার জন্য তোমার ক্ষতি করবার এফেক্ট দেখতে পাচ্ছি। মহিলা, দোহারা চেহারা, এরকম মহিলার দ্বারা তোমার গুপ্ত শত্রুতা প্রবল ভাবে আছে। আমার কথা বুঝতে পারছো মা? তোমার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পেটের সমস্যা আছে, নার্ভের সমস্যার যোগ আছে। তুমি পারলে কোনো ডাক্তার দেখিও। নার্ভের সমস্যা, পেটের সমস্যা, বোঝাতে পারলাম। এর বেশি অনলাইন মিডিয়াতে মা বলা ঠিক হবে না। তুমি পারলে আমাকে পরে ফোন করো, টোটাল কারণ বলে দেবো তোমার কেন আসছে না। ঠিক আছে মা, ভালো থাকবেন।
দাদা এই প্রত্যেকটা ফোনে কিন্তু সেই একই রকম ঘুরে ফিরে আমরা সেই পাচ্ছি, নয় কেরিয়ার, নয় তাদের অনেক আর্থিক উন্নতি হচ্ছে না, মানে এই দিকটা যদি একটু আপনি প্রতিকারের জন্য কিছু বলে দেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যাদের কেরিয়ার ঠিক মতো রাস্তা চিনতে পারছে না বা কেরিয়ারে ঠিক সাকসেসফুল হতে পারছে না, প্রথমে তো বলার দরকার হচ্ছে কেন পারছে না, সেটা তো একটা অ্যাস্ট্রোলজিক্যাল টাফ ক্যালকুলেশন। কিন্তু টোটকার যে ব্যাপারটা আছে, আমি বলবো ভক্তগণ এই টোটকাগুলো করবেন, অবশ্য সাকসেস পাবেন। আর আমার প্রোগ্রামে একটা দুটো টোটকা সব চ্যানেলেই মোটামুটি দেওয়া হয়, যে কটা চ্যানেলে আমি বসি। তো সেই হিসাবে 7টা লেবু নেবেন, লেবুর রংটা একটু হলুদ হতে হবে। সেই লেবুর উপরে আপনি 3টে করে সিঁদুরের ফোঁটা দেবেন, লাল সিঁদুরের। ওর ভেতরে ফুটো করে লবঙ্গ 3টে করে দিয়ে দেবেন, দিয়ে ওটা পুরো গায়ের উপরে বোলাবেন, বুলিয়ে কোনো স্রোতের জলে ভাসিয়ে দেবেন। অতি অবশ্য ভালো হবে এটি করবেন শনি অথবা মঙ্গলবার, বেলা 12টার পরে বা রাত 12টার পরে। অবশ্য মনের বাসনা পূর্ণ হবে, সেই সময় মনের কামনা যেটা করবেন সাকসেসফুল হতে বাধ্য। 2 নম্বর যেটা পয়েন্ট আসছে সেটা হচ্ছে অর্থনৈতিক বৃদ্ধি করা বা সঞ্চয় করা। দুটো পয়েন্ট কিন্তু আলাদা ভক্তগণ, একটা হচ্ছে ইনকাম বাড়ানো আর একটা হচ্ছে টাকাটাকে ধরে রাখা। টাকা ধরে রাখার মূলত কাজ করে হচ্ছে বৃহস্পতি, ইনকাম আসবার জন্য অনেক গ্রহই দায়ী আছে ক্ষেত্র বিশেষে। তো সেখানে বৃহস্পতিবারে আপনি যদি একটি গাঁঠ হলুদ নেন, একটি লাল শালু কাপড় নেবেন, তার ভিতরে কিছুটা ধান দেবেন, আর 5 কড়ি কিনতে পাওয়া যায়, মানে কড়ি, সেটা হচ্ছে 5 কড়ি বললে দোকানে পাবেন, সেই কড়ির 5 পিস নেবেন, নিয়ে ওর ভিতরে দেবেন, দিয়ে তার ভিতরে কিছুটা লবঙ্গ দেবেন, কিছুটা সাদা সর্ষে দেবেন, দিয়ে পুটলি তৈরি করে আপনি গণপতির ফটো অথবা গণপতির সামনে বা পাশে বা মন্দিরে আপনি ওটিকে কিছুক্ষণ রেখে দেবেন। রেখে দেওয়ার পর ওটি নিয়ে এসে আপনার ক্যাশ বাস্কে রেখে দেবেন। অবশ্য আপনার অর্থনৈতিক সচলতা বৃদ্ধি পাবেই পাবে। যে সকল ভক্তগণের একদম ইনকাম হচ্ছে না, তাদের জন্য আমি বলতে পারি যে বিভিন্ন গাছগাছড়ারও তো অদ্ভুত শক্তি আছে, তবে সেটাকে পারফেক্ট ভাবে অ্যাপ্লাই করতে পারলে ভালো। যাদের গুপ্ত শত্রুতা আছে তাদের জন্য বলে দিচ্ছি, রক্তচিতার মূল পাওয়া যায় শনি বা মঙ্গলবার দিন, কালো সুতোয় ধারণ করবেন, অবশ্য গুপ্ত শত্রুতা কমবে এবং নেগেটিভ ঊর্জার প্রভাব কমে যাবে। যাদের অর্থ ব্যবসা চলছে না তারা একটি হলুদ কাপড় নেবে, তার মধ্যে কিছুটা দুব্ব দেবে, কিছুটা আতপ চাল দেবে এবং শ্বেত আকন্দ গাছের শেকড় সেটা তার ভিতরে দেবে, দিয়ে পুটলি তৈরি করে তারা মানি ব্যাগে রাখতে পারে বা তাদের ক্যাশ বাস্কে রাখতে পারে। অবশ্য তার ব্যবসার সাকসেসফুল সচলতা মানে অর্থনৈতিক সচলতা অবশ্য তাদের হবে। বহু ভক্ত আমাদের কাছে আসেন মানুষের শারীরিক সমস্যা নিয়ে। দেখুন, শারীরিক সমস্যা 2 রকমের, একটা হচ্ছে নেগেটিভ ঊর্জার প্রভাবের সমস্যা, সেটা তো আমরা অবশ্য পারবো মেটাতে, কিন্তু হ্যাঁ জেনারেল যদি রোগ হয় সেই রোগটার প্রপার রাস্তা অবশ্য আমরা দেখাতে পারবো, যে কোন পথে কোন ভাবে গেলে অবশ্য সাকসেসফুল হতে পারবেন। হ্যাঁ বলুন দাদা, একজন লাইনে রয়েছেন অনেকক্ষণ ধরে, যদি একটু বলুন। হ্যাঁ, বলুন, বলো কি মা। বলছেন? ছটপট বলুন, তাড়াতাড়ি বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? নাম বলুন তাড়াতাড়ি। আমি আমার ছেলের সম্বন্ধে হ্যাঁ বলুন, বিশ্বজিতের বয়স বলুন। বয়স 95। কোথায় আচ্ছা, থাকো? না না, স্থান আচ্ছা বলুন। ঠিক আছে, কি জানতে চাও? ওর পড়াশোনাটা তো এমনি ভালো ছেলে। আচ্ছা শুনুন দাদা, মেন সমস্যা কি জানো তো, এই ছেলেটি খুবই ভালো, কেরিয়ারে উন্নতি হবে, এর কেরিয়ার পড়াশোনা নিয়ে খুব একটা ব্যাপার তো ছিল না, কিন্তু মূল যেটা সমস্যা সেটা হচ্ছে বিবাহিত জীবনে সমস্যার যোগ প্রবলভাবে দেখা যাচ্ছে। কারণ মানুষের জীবনে বিভিন্ন স্তর থাকে, তো সেরকম বিবাহিত জায়গায় মঙ্গল গ্রহ রিফ্লেক্টেড রয়েছে এবং এর ফলে সমস্যার যোগ রয়েছে। এবং এই হাতটা তুলে দেখবে এই জায়গাতে শিকলের মতো একটা দাগ আছে, ভালো করে দেখে নাও ভক্ত, এই জায়গাটা একটা শিকলের মতো দাগ আছে। এই দাগটা থাকার জন্য ওর বাধা সৃষ্টি হবে, বিবাহিত জীবনে রিফ্লেক্টেড হচ্ছে। আমার কথা বুঝতে পারছো? এইটা প্রতিকার করো, না হলে বিয়ের জায়গায় কিন্তু সমস্যা অবশ্য আসবে, বিভিন্ন রকম সমস্যা আসবে, সব অনলাইনে বলছি না। অনেক ভালো থাকবেন দাদা। আজকের মতন সময় তো আমাদের একবারই শেষ। আপনাদের সকলকে আরো একবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি আজকের এই পর্ব। সকলে অনেক ভালো থাকবেন, নমস্কার। জয় মা তারা, সকলের মঙ্গল হোক। খুব তাড়াতাড়ি সময় চলে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। নেক্সট ডে আসার চেষ্টা করব, পারলে তোমরা এসো, তোমাদের ভাগ্য গণনা করব যতটুকু পারি। তোমাদের মঙ্গল হোক। জয় মা তারা, জয় মা।
জয় মা জয় মা।